মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেছি ভোর 5টায়, উঠে প্রার্থনা করেছি। আজকে না অনেক দিন পরে প্রার্থনা করতে খুব মন চাইলো, তো প্রার্থনা করেছি, ঠাকুরের পয়সা তুলেছি, মেয়েকে রেডি করেছি, স্কুল পাঠিয়ে দিয়েছি। স্কুল দিয়ে পাঠিয়ে এসে সাংসারিক কাজ একটুখানি সামলেছি, মানে কুয়োতলায় বাসনটা বার করে দেওয়া, কাপড়টা ভিজাবো বলে রেখেছি। আর বৃষ্টি সকাল থেকে, এত বৃষ্টি। এরপরে ছেলের রান্না আছে, ছেলেকে স্কুল পাঠাবো, আর তার জন্যই আমি সকাল থেকে এক কাপ, বৃষ্টিও পড়ছে, এক কাপ গরম গরম গ্রিন টি আর এই যে বিস্কুট নিয়ে বসে গেছি খেতে। সকাল থেকে বৃষ্টি ভালোও লাগে মন্দও লাগে, আর তো বাজে লাগে না, কোনো কাজ হয় না। খবরে দেখিয়েছিল যে আজকে, মানে খবরে কালকে শুনলাম যে আজকে 7টা থেকে বৃষ্টি হবে, তাই ঘুম থেকে উঠেই দেখছি 7টা থেকে বৃষ্টি। সকাল থেকে এত বৃষ্টি, তো ছেলে ভেবেছিল স্কুল যেতে পারবে না। তো বৃষ্টিটা যেই থেমে গেছে, রোদ উঠেছে এখন, তো তার জন্যে ছেলে স্কুল যাবে বললো, তো তার জন্যে তাড়াতাড়ি করে আমি সেদ্ধ ভাত আর বড়া ভাজা করে দিয়েছি, আর ফ্যানের নিচেও দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। ছেলে তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে। আমার ছেলে না যেহেতু বাসে যায়, তো এই জন্য 10 মিনিট আগে বের হতে হয়, নাহলে আবার ওদের বাস স্টপেজে বাস দাঁড়ায় না। চারিদিকটা অন্ধকার, লাইট জ্বালতে হয়েছে, কারণ যেহেতু মেঘ করে আছে বৃষ্টি হবে। সকাল থেকেই তো বৃষ্টি, তো সকালবেলায় কাপড়গুলো আর ভেজাতে পারিনি, তাই কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ছেলেও স্কুল চলে গেছে খেয়ে, তো ছেলেকে আজকে আর টিফিন বানাইনি, পয়সা দিয়েছিলাম ওদের ক্যান্টিনে খেয়ে নেবে। ওদের ক্যান্টিনে সপ্তাহে একদিন মানে খাবো করে বায়না করে, তো ওই জন্য আজকে বললাম ঠিক আছে আজকে ক্যান্টিনে খেয়ে নে, আমি ওখানে রেস্ট পাবো। তো এরপরে মেয়েকেও আনতে যাব, তার আগে বিছানাগুলো তুলে যায় এসে। তাহলে কি হয় বলুন তো, ও মানে যখন হাতে সময় আছে, না হলে এসে কি ঠাকুর দিতে, চান করতে 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 বিছানাগুলো আমার পড়ে থাকে। এই জন্য আগে বিছানাটা আমি গুছিয়ে নিই, তারপরে অন্য, মেয়েকে আনার সময় হয়ে যাবে, মেয়েকে নিয়ে চলে আসবো। এই যে মেয়েকে নিয়ে এসেছি, নিয়ে এসে চান করে পুজো করে নিলাম, পুজো করে নিয়েছি। এদিকে রেখা কাজ করেও চলে গেছে, মেয়েকে ভাত খাইয়ে টিউশনি পাঠাবো। এই যে মেয়ে সদ্য, পেঁপে সদ্য, আজকে যেহেতু নিরামিষ, ডিম দিইনি, আর বড়া ভাজা। ছেলে যা দিয়ে খেয়ে গেছে, মেয়ে তাই খাচ্ছে। আমি চা পাউরুটি, এই যে আমি আর চা আর পাউরুটি জলখাবারে খাবো। দিন ধরে ইচ্ছা করছিল যে চা পাউরুটি খাবো, একটু হেলথ কনসাস, মানে নিজেকে একটু রোগা করার জন্য এখন এইসব খাবারগুলো না একটু বন্ধ করে দিই। কিন্তু কি বলুন তো, আমরা 3 দিন মনে গল্প করি না, তো বোনরা তখন আমাকে বলবে দিদি এটা খাস না ওটা খাস না, আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আমার মেজো বোন যথেষ্ট ওজনটা কমে গেছে, মানে মেনটেন করাতে। ছোটো বোন চেষ্টা করছে, কিন্তু আমার দ্বারা হয় না। আমি না বড্ড খেতে ভালোবাসি, আর এই সব খাবার তো বেশি প্রিয়। জলখাবার খাবার পরে বসেছিলাম, তো তারপরে এই দিদিটা এসছে, তো এই দিদিটাকে আমি ফোন করে বলেছিলাম আসার জন্য, কারণ না শ্রাবণ মাসে দেখছি সবার হাতে কাঁচের চুড়ি রয়েছে, তো আমি ওই জন্য বললাম যে এই দিদিটা বিক্রি করে, তো আমি বলেছিলাম যে তুমি এসে আমাকে কাঁচের চুড়ি দিয়ে যেও। তো আর একটা বোনের গয়নার অর্ডার দিয়েছিলাম, তো আমি কাছে ওই গয়নাটা ছিল, বোন বলেছিল দিদি নেবো, তার জন্য আমি দিয়েছি। বললো যে বেশ ঠিক আছে এনে দেবো, তো ওটাও দিতে এসেছিলো। তো কাঁচের চুড়ি সেই জন্য
জন্যে আমার জন্যে নিয়ে এসছে। তো কাঁচের চুড়ি দেখে আমার মেয়ের কি খুশি, ভাবছে মা আমার জন্য কিনে দেবে, কিন্তু আমারও বলা ভুল যে আমি বলিনি যে মেয়েটার জন্য নিয়ে এসো, সেই জন্য ও আমার মাপেরই নিয়ে এসছে। তো কাঁচের চুড়ি তো ওই জন্য আমি 28 সাইজের চুড়ি পরি, ও 28 সাইজে এনেছে, কিন্তু কাঁচের চুড়ি হওয়ার জন্য না হাতে পরলাম তো দেখছি যে ভেঙে গেল। সাবান দিয়েও পরেছি তাও না কোনো রকমে ঢুকছে না, তো তার জন্য নেওয়াও হয়নি। আর সবাই পরছে দেখে দেখতেও ভালো লাগছে, সবুজ সবুজ চুড়ি সবাই পরছে, কিন্তু কি করব আমার হাতে আর হলো না। ও কষ্ট করে নিয়ে এলো কিন্তু আমার হাতে আর হলো না, কি করব। কসমেটিক নানা রকম কাপড় জামা বিক্রি করে, তার কাছ থেকে একটা জিনিস কিনেছি, দেখবেন কি, এই যে গলার যে চোকারটা হয় সেইটা মাছ ডিজাইনের, কি সুন্দর লাগছে না। দিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে, আর কুমড়ো কচুর তরকারিও হয়ে গেছে, খাবো। আমার রান্না হয়ে গেছে, এবার খাবো। আর আজকে রান্না করেছি শুক্রবার, মোচার আলুর তরকারি, কুমড়ো কচুর তরকারি, আর কিছু করিনি আজকে। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাচ্ছি নাচের স্কুল, আর মেয়েও রেডি, চললাম। আমার মেয়েও রেডি নাচের স্কুল যাওয়ার জন্য। এই যে মেয়েকে নাচ করিয়ে নিয়ে চলে এসেছি, এবার দুধ দেবো, আমিও একটু চা খাবো। আজকে স্কুল থেকে এসে মেয়ে খেয়াচ্ছিল, মেয়ে দুধ কর্নফ্লেক্স খেয়েছে, ছেলে দুধ খেয়ে বিস্কুট খেয়েছে। আজকে একটা নতুন জিনিস খাচ্ছি, কি জানেন, অনেক দিন ধরে যা ভাবছিলাম, তো কিছুটা সর জমিয়ে রেখেছিলাম, এই যে দুধের সর, দাঁড়ান দেখায়, দিয়ে পাউরুটি আর 1 কাপ গ্রিন টি। হুম, এই মালাই পাউরুটি দোকানে বেশি পাওয়া যায়, দারুণ লাগছে। আটা মেখে নিয়েছি, আটা মাখা হয়ে গেছে, এইদিকে কুমড়োর তরকারিও হয়ে গেছে। হয়ে গেছে, রান্না করেছি পরোটা, রাতে রান্না করেছি পরোটা, কুমড়ো আলুর তরকারি, আর দিনেকার মোচার তরকারি আছে, আর এই যে ছানার জিলাপি। খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো এই যে কটকটিটা আমার এখনও জেগে আছে, কালকে যেহেতু শুনে নিয়েছি স্কুল নাই, শনিবার স্কুল থাকে না ও, তাই জন্য এখনও ঘুম নেই, নাহলেও কিন্তু ঘুমিয়ে যেত। তো এদিকে আমার রান্নাঘরও, এই যে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, রুটি করার পরে যে নোংরা থাকে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এই শুধু জিরেটা ভিজিয়ে দেবো, আর নাইটিটা চেঞ্জ করে নেবো, মেয়েরও জামা চেঞ্জ করিয়ে দেবো, আমিও নাইটি চেঞ্জ করে নেবো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। অ্যান্ড গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।